আগে ছিলাম ওরকমই হয়ে গিয়েছিল। তো এইসব দেখে সবাই বলতো যে তোর হয়তো ছেলে হবে। হ্যাঁ, আরও অনেক সিমটমস ছিল, সেগুলো পরে শেয়ার করছি। তো সবাই বলতো হয়তো তোর হয়তো রুহিত আনকাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রেগনেন্সির সিমটম আর প্রেগনেন্সির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো রুহি যখন পেটে আসে তখন আমি বুঝতে পারি, 6 উইকে আমি বুঝতে পারি। তার মধ্যে আমার পিরিয়ড মিস ছিল। তারপরে সেই নিয়ে একটু চিন্তা করতাম, ওই জন্য ডাক্তারও দেখাতাম। ডাক্তার আমাকে রীতিমতো ইউএসজি দেয় আর প্রেগনেন্সি কিটেরও টেস্ট দেয়। তো ইউএসজিতে কোনো কিছুই ধরা পড়ে না, ধরা পড়ে যে সিস্ট আছে। আর প্রেগনেন্সি কিটেও নেগেটিভ আছে। তো সেই কারণে আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কী হলো, তাহলে হয়তো আমার সিস্ট আছে আর আমি তাহলে হয়তো কোনোদিনই মা হতে পারবো না, এরকম একটা ভয় লাগতো যে সিস্ট থাকলে মা হতে একটু সমস্যা হয়। তো এরকম ভয় লাগতো। তো তারপরে এই পদ্ধতি ছাড়াও একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় টিবিএস, যেটাতে খুব সহজেই জানা যায় প্রেগনেন্সি আছে কি নেই। তো সেই কারণে আমি একটা অন্য ডাক্তার দেখাই, সেই ডাক্তার সাজেস্ট করে টিভিএস। তো টিভিএস আমি করাই রীতিমতো। আর যেদিন সকালে আমি টিভিএস করাতে যাবো ঠিক সেই দিন সকালে আমার শরীরটা অনেক খারাপ করে। সকাল থেকে আমি উঠতে পারছি না, বমি হচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার অ্যাসিডিটি করে গেছে, তো সেই কারণে হয়তো এরকমটা হচ্ছে। তো আমি যেতেও পারবো না, এরকম একটা ভাব, ডাক্তারের কাছে যে টিবিএসটা পরীক্ষা করতে যাবো সেটা হয়তো যেতেও পারবো না, এরকম ভাব। আর আমার বাড়ি থেকে সেটা অনেকটাই দূরে ছিল, গাড়ি করে যেতে হতো। তো তাও আমি গেলাম, মুখে আদা পুড়ে আর কি, যাতে বমিটা একটু কন্ট্রোল হয়। তো সেখানে গেলাম, ওইভাবেই গিয়ে টিভিএস করি আর জানতে পারি যে আমার প্রেগনেন্সি পজিটিভ আছে। তো সেদিন থেকে রেস্ট্রিকশান নানারকম চলতে থাকে। তো এরকম পুরো টানা 20 দিন চলতে থাকে। আমার বমি, তারপরে মর্নিং সিকনেস, ইভিনিং সিকনেস, বুক ধরপড়, সারাবার শ্বাসকষ্টর মতন হতে থাকতো বিকালের দিকটা বিশেষ করে হতে থাকতো। এরকম 20 দিন চললো। আমি ভাবতাম এরকম কি চলতেই থাকবে গোটা প্রেগনেন্সিতে, তাহলে তো আমি মরেই যাবো, এরকম একটা ভাব আসতো। তারপরে দেখলাম 20 দিন পর থেকে ওটা আপনিই চলে গেল। ওটা চলে গেল আপনি। তারপর থেকে আর কোনো রকম সিমটম ছিল না, বমি হতো না, সব কিছু খাবার আমি খেতে পারতাম, হাঁটা চলা একদম নর্মাল মানুষদের মতন যেমন আগে ছিলাম ওরকমই হয়ে গিয়েছিল। তো এইসব দেখে সবাই বলতো যে তোর হয়তো ছেলে হবে। হ্যাঁ, আরও অনেক সিমটম ছিল, সেগুলো পরে শেয়ার করছি। তো সবাই বলতো হয়তো তোর হয়তো ছেলে হবে। কোনো রকম যেহেতু কোনো সিমটম ছিল না, ওই প্রেগনেন্সির 20 দিনটাই যা কষ্ট পেয়েছি, সত্যি খুব কষ্ট পেয়েছি। কোনো কিছু খাবারও খেতে পারতাম না। কিছু খাবার ঘিঁটতে গেলেও মনে হতো বুকে খুব চাপ লাগছে, অ্যাসিড করে দিত ডাক্তার, ওই জন্য অ্যাসিডের ওষুধও দিয়েছিল। তো সেগুলো কোনো কাজ হয়নি। তো তারপরে সিমটম বলতে আমার সিমটম ছিল এই যে গলায় কালো স্পট পড়ে গিয়েছিল। অনেকে বলে না গলায় কালো স্পট পড়ে গেলে ছেলে হয়, সেই স্পট আমার এখনও রয়ে গেছে, হালকা আবছা হয়েছে আর কি, ছেলে হয়। তো সেটা আমি পুরো প্রমাণ পেলাম যে এই জিনিসটা একদমই ভুল। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে কোনো চাহিদা ছিল না ছেলে হোক মেয়ে হোক, কোনো ব্যাপার না, কিন্তু বাপের বাড়ি থেকে একটু চাইতো আমার মা, কেননা আমরা 2 বোন, আর মা চাইতো একটু ছেলে হলে ভালো হয়। তো সেটা চাইতো, বাট কী করা যাবে, তাই না? ভগবান যেটা দেয় সেটা ভালোর জন্যই দেয়। আর আমিও মন থেকে চাইতাম যেন মেয়ে হোক। সবাই যখন বলতো যে তোর ছেলে হবে ছেলে হবে, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যেত। ভাবতাম যদি মিরাক্কেলের মতন মেয়ে হয়ে যায় তাহলে খুব ভালো হবে। সত্যি মিরাক্কেল হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। আমি খুব 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 খুশি সত্যি। তো সিমটম ওই একটা ছিল, গলার ওই কালো দাগ ছিল, তারপর পেটের নাভির লাইনটা যেটা যেত সেটা সোজা ছিল একদম, পুরো ব্ল্যাক ছিল, আর নিপিলটাও ব্ল্যাক হয়ে গিয়েছিল। তারপরে আমার বেবির হার্টবিট ছিল অনেক কম। প্রথমবারে করি যখন ইউএসজি তখন আসে 114, তারপরে যখন করলাম তখন মনে হয় 142, তারপরে 130 এরকম এসেছিলো। শেষ যেদিন আমি সেকশন হতে যাই, আমার পেন উঠেছিল, আমি গিয়েছিলাম, সেই দিন আমার বেবির হার্টবিট ছিল 177। যদিও আমি এই জিনিসগুলো কোনোভাবে বিশ্বাস করতাম না, কিন্তু সকলে যেহেতু ইউটিউবে অনেক ভিডিও দেখতাম বলতো এরকম, সকলে বলতো এই জিনিসটা, আমি বিশ্বাস করতাম না, একদমই বিশ্বাস করতাম না এই জিনিসগুলো। তো দেখলাম যে 177 সেই দিন, তখনই ভাবছিলাম যে হয়তো আমার মেয়েই হবে। তো যাই হোক, বেবি গার্ল হয়েছে, আর তাতে অনেকটাই হ্যাপি আমি। ব্যাস, আর সেরকম কোনো সিমটম ছিল না। আরও যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমি আরও এরকম টাইপের রিলেটেড ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।